একটি রহস্যময় মিসাইল নিজ আকাশ সীমানায় ধ্বংস করেছে তুরস্ক। বুধবার অজানা এই ক্ষেপণাস্ত্র ধ্বংসের তথ্য জানায় আঙ্কারা। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার উপর দিয়ে উড়ে তুর্কি আকাশ সীমার কাছাকাছি পৌঁছেছিল। পরে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে মাটিতে আঘাত আনার আগেই ধ্বংস করে। এই ঘটনার পরই নিজেদের আকাশ সীমার নিরাপত্তা জোরদার করেছে আঙ্কারা। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান হুঁশিয়ারি করে বলেছেন, আবারও এমন ঘটনা ঘটলে কড়া ব্যবস্থা নেবে তুরস্ক। এদিকে ইরান এক বিবৃতিতে জানিয়েছে তারা তুরস্ককে লক্ষ্য করে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়েনি। এক বিবৃতিতে ইরানের সেনা কর্মকর্তারা জানান, ইরান তার প্রতিবেশী তুরস্কের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। এমন এক সময় এই ঘটনা ঘটল যখন কুর্দিদের একটি দলকে ইরাকের সীমান্ত দিয়ে ইরানের রণাঙ্গনে পাঠানোর চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান বলছে তারা তুরস্ককে লক্ষ্য করে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি, কিন্তু তুরস্ক তার আকাশ সীমানায় একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। ঘটনাটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটিকে যেহেতু যুদ্ধাবস্থায় একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, সুতরাং তুরস্ক এটিকে সরাসরি তার ভূখণ্ডে আঘাত হিসেবেই মূল্যায়ন করছে এবং তার পদক্ষেপ হিসেবে সরাসরি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে এর প্রতিবাদ জানিয়েছেন। তুরস্কে ইরানের দূতাবাসকে আহ, ল- সরাসরি এটার প্রতিরোধ জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের কথা হয়েছে, নেটো সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সুতরাং ক্ষেপণাস্ত্র হামলাটি সরাসরি তুরস্ককে উদ্দেশ্য করে না হলেও তুরস্কের ভূখণ্ডে যেহেতু এটিকে ইন্টারসেপ্ট করা হয়েছে, তুরস্ক এই ব্যাপারে যথেষ্ট পরিমাণে সক্রিয় ভূমিকা পালন করছে এবং নেটো বাহিনীর সাথে যেহেতু তুরস্কের সরাসরি সদস্যপদ রয়েছে, সেহেতু তুরস্কের ভূখণ্ডে যে কোনো আঘাত নেটোতে আঘাত হিসেবে মূল্যায়ন করা হয়। তো সেই হিসেব করলে এই মুহূর্তে তুরস্কের যে মিসাইল ভূপাতিত করার ঘটনা, সেটি ইরানের জন্য একটি সংকেত বহন করে। পরবর্তী যে কোনো আক্রমণে তুরস্ককে সরাসরি হয়তোবা সামরিক কোনো পদক্ষেপে যেতে হতে পারে বলে তুরস্ক জানিয়ে দিয়েছে। সেই হিসেবে ইরান এই মুহূর্তে যথেষ্ট সচেতন। তুরস্ক ভূখণ্ডে কোনো ধরনের মিসাইল অথবা কোনো ধরনের সামরিক আঘাত এই মুহূর্তে তুরস্ক সহ্য করবে না, সেটিকে তারা বারবার ঘোষণা করেছে এবং সেক্ষেত্রে ইরান যথেষ্ট পরিমাণ সচেতন হয়েছে বলে মনে করা হচ্ছে। কালকের ওই ঘটনার পর থেকে এখন পর্যন্ত তুরস্কে কোনো ধরনের সামরিক অথবা কোনো ধরনের ইরানি হামলা অথবা কোনো ধরনের সামরিক অভিযানের সুযোগ সম্ভাবনা তৈরি হয়নি এবং দেখাও যায়নি। আরিফ, কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক দেশে হচ্ছে, যেমন ইরান বলছে সৌদির রাস্তানুরে তারা হামলা চালায়নি। এটা আসলে কিসের ইঙ্গিত দেয় জানাবেন? আমার যেটা মনে হয়, এখানে ইসরায়েল মধ্যপ্রাচ্যে এই যুদ্ধটিকে ছড়িয়ে দিতে চাচ্ছে। ইসরায়েলের মূল উদ্দেশ্য হলো ইরানকে এই মুহূর্তে আহ, শক্তি থেকে সরিয়ে দেওয়া, মধ্যপ্রাচ্যের রাজনীতি থেকে ইরানকে সরিয়ে দেওয়া এবং পরবর্তীতে যে শক্তিগুলো রয়েছে তুরস্ক অথবা মধ্যপ্রাচ্যের সৌদি আরব, তাদেরকে ধাপে ধাপে টার্গেট করা। তো এই মুহূর্তে ইরানকে ধ্বংস করার জন্য একটি সর্বাত্মক যুদ্ধ দরকার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। তারা চেষ্টা করছে সব রাষ্ট্রকেই, সৌদি আরব অথবা আরব আমিরাত, কাতারকে সংযুক্ত করে তুরস্ককেও এই যুদ্ধে সংযুক্ত করে ইরানের বিরুদ্ধে দাঁড় করাতে। এর মূল উদ্দেশ্য হলো তার যে ইসরায়েলের যে বৃহত্তর মধ্যপ্রাচ্য পরিকল্পনা রয়েছে, সেটিকে সহজে বাস্তবায়ন করা। যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো এই মুহূর্তে যুদ্ধে জড়িয়ে পড়ে, ইরানকে যদি সবাই মিলে আক্রমণ করার সুযোগ তৈরি করতে পারে, তাহলে এটি ইসরায়েলের জন্যই অনেক সুযোগ তৈরি করবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে ইসরায়েল ইতিমধ্যে ফিলিস্তিনের ভূখণ্ড প্রায় দখল শেষ করেছে এবং এই যুদ্ধ শুরু হওয়ার পরে লেবাননে তারা স্থল অভিযান পরিচালনা করছে। কিছুদিন আগে ইসরায়েল সিরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে তারা কিন্তু দখল অভিযান চালিয়েছে। ইসরায়েলের এটি প্রকাশ্য একটি অভিযান, যে অভিযানে ইসরায়েল চায় ইসরায়েলের যে কোনো ধরনের প্রতিপক্ষকে তারা দ্রুত মধ্যপ্রাচ্যের রাজনীতি থেকে সরিয়ে দিতে, এবং ইরান সবচেয়ে বড় একটি টার্গেট। সেটি তারা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েল এখানে ব্যবহার করছে এবং এই ব্যবহার করার উদ্দেশ্যেই মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলার বিভিন্ন ধরনের উস্কানি তারা তৈরি করছে। সৌদি আরবের যে ঘটনাটি ঘটেছে অথবা সাইপ্রাসে যেটি ঘটেছে, সেটি ইরান থেকে করা হয়নি, এটি উভয় পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তো এক্ষেত্রে আমাদের যেটা মনে হচ্ছে সেটা হলো যে ইসরায়েলের ষড়যন্ত্রমূলক আক্রমণ হতে পারে, যাতে করে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের প্রতি প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়। আরিফ, ধন্যবাদ ডক্টর রহমতুল্লাহ। তুরস্কের ইস্তাম্বুল থেকে বলছিলেন অধ্যাপক রহমতুল্লাহ।